অনেক দিন বাদে বাবুকে স্কুল থেকে দেওয়ার পথে বাজারে দেখি সেই ছোট্ট ছোট্ট ঘুনি চিংড়িগুলো। এত সুন্দর তাজা চিংড়ি এখানে শহরের পরে পাওয়াই মুশকিল। পুরো একেবারে জ্যান্ত, মনে হচ্ছে এইমাত্র ধরে নিয়ে এসছে। আর একদম পরিষ্কার করে রাখা, একটুও ময়লাও নেই এর মধ্যে। যখন বাজারে দেখেছিলাম তখন একেবারে লাফাচ্ছিল। এখন একটু বাড়িতে আসতে আসতে সব চুপ হয়ে আছে। পুরো তাজা চিংড়ি দেখে তো পুরো মনটা ভরে গেল। এদিকে সবজির দোকানে অনেক দিন পর সেই চুষনি শাক, মানে ঘুম শাক যাকে বলা হয়, এই শাকগুলো পেয়েছি। কম দামে অনেকটা শাক পেলাম, খেতেও দারুণ লাগে। লোভ আর সামলাতে পারলাম না, বাড়িতে নিয়ে চলে এলাম। ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়েছি। এই শাকগুলো কিন্তু যেমনই ভালো খেতে, তেমনি কিন্তু খুবই উপকারী। যাদের ঘুম একটু কম হয় তারা এই শাক খেলে কিন্তু খুব ভালো ঘুম হবে। যাই হোক, ধুয়ে রাখা শাকগুলো ভালো করে একটু কুচিয়ে নিয়েছি, না কাটলেও চলে। আর এদিকে আলু কুচি করেছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। এবার দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে। ফোড়নটা হয়ে গেলে ওর মধ্যে কুচিয়ে রাখা রসুনগুলো আগেই দিলাম। রসুনটা একটু লাল লাল করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও হালকা ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে কুচিয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। সব কিছু একসাথে ভালো করে ভেজে নেব। এবার পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। প্রথমে হলুদটা দিলাম, এরপর নুন দিলাম। নুনটা একটু হিসাব করেই দিতে হবে, কারণ শাক ভাজি তো নুনে জ্বলে গেলে খেতে বেশ খারাপই লাগে। এই যে কুচিয়ে রাখা শাকগুলো এবার দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে আলুটা একটুক্ষণ ভেজে নিয়ে তারপর কুচিয়ে রাখা শাকটা দিয়ে দিলাম। শাকটা কিন্তু যখন তোলা হয় তখন এমনি 3-4টে পাপড়ি থাকে, তো না কোচালেও চলে। তারপরও আমি একটু কুচিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে নেড়ে চেড়ে ভেজে নেব। খানিকক্ষণ ঢাকা দিয়ে শাকটা নরম করে নিলাম। দেখুন কি সুন্দর নরম হয়ে গেছে। অতটা শাক কটুকানি হয়ে এসছে। একটু স্বাদের তারতম্য বা পার্থক্যের জন্য বা স্বাদ যদি বাড়াতে চান, কুড়িয়ে রাখা নারকেলটাও দিতে পারেন। একটু নারকেল কোড়া দিলে, একটু পাঁচফোড়ন দিলে কিন্তু স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে, বেশ ভালো লাগবে খেতে। আমি আজকে সাদা মাটাই ভেজেছি, তারপরও কিন্তু খুব ভালো লাগে এই শাকটা খেতে। এই যে একদম নরম হয়ে গেছে, আলুও গলে গেছে, নামানোর সময় হয়ে গেছে। এবার নামিয়ে নেব। ব্যাস, শাক ভাজা রেডি হয়ে গেছে। এবার আমি ওই যে
মুসুরি চিংড়ি বা কুচো চিংড়ির বড়া করব। ওই জন্য এই মুসুরের ডালটা আমি এই 3-4 ঘন্টা হলো ভিজিয়ে রেখেছি। এই যে আধবাটা করে বেটে নেব, একেবারে ফিনিশ হবে না, সামান্য ওর মধ্যে গোটা গোটা থাকবে। এবার ডালের মধ্যে আমি কুচো চিংড়িগুলো সব এক এক করে দিয়ে দেবো। আর এখানে কুচিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আর অল্প রসুন কুচি দেব। পরিমাণ মতো নুনের পরিমাণটা হালকা একটু কমই রাখতে হবে, বেশি নুন দেওয়া যাবে না, একটু কম কিন্তু পরিমাণটা ঠিকঠাক হওয়া চাই। এই যে পুরোটাই মেখে নিয়েছি, হাত দিয়ে চটকে বেশ সুন্দর করে মেখে নেব। এদিকে কড়াইতে আমি আজকে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলে আজকে বড়াটা ভেজে নেব, খেতে স্বাদ লাগবে ওই জন্য। তেলটা গরম হয়ে গেছে, জালটা স্লো করে রেখেছি। এইবার এক এক করে বড়ার আকার নিয়ে দিয়ে দেব। কুচো চিংড়ির বড়া, কুচো চিংড়ি বাটা, আবার কুচো চিংড়ি দিয়ে শাক ভাজা, তেঁতুলের টক, নানান রকম আইটেম আছে, নানান রকম রান্না আছে। খেতে কিন্তু দারুণ লাগে এই কুচো চিংড়িগুলো। আমার কাছে বড়াটাই বেশি ভালো লাগে, আর বাটাটাও খুব ভালো লাগে। একদিন বাটাটা করব। একেবারে জালটা কম করে আস্তে আস্তে ভেজে নেব, তাহলে ভেতর থেকেই কিন্তু ভাজাটা ভালো হবে। ওই পিঠটা হয়ে গেছে, এবার আস্তে আস্তে এক এক করে সব বড়াগুলো উল্টে নেব। জালটা কিন্তু একেবারে কম করে রাখতে হবে, আস্তে আস্তে ভাজাটা ভেতর থেকে হবে ভালো। তাহলে এই যে কি সুন্দর বড়াটা হয়েছে দেখুন। নামিয়ে নিলাম কুচো চিংড়ির বড়া।